হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, অন্ধকার মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে দেখতে দেখতে 7 নম্বর পার্টে চলে এসেছি। একদম। মানে মুভি প্রায় শেষের দিকে, মানে এটা লাস্ট পার্ট না, লাস্ট পার্ট এখনো বাকি আছে, বাট প্রায় শেষের দিকে চলে এসেছি। তো চলো, মুভিটা তো খুব ইন্টারেস্টিং লাগছে আমাদের। আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগছে, কিন্তু অনেকের দেখছি একটু কম ভালো লাগছে, কেন জানি না। যাই হোক, মুভিটা কিন্তু ভালো, মুভিটা ভালো, আমাদের তো খুবই ভালো লেগেছে। স্টোরিটাও খুব সুন্দর, মানে যেরকম অ্যাকশন রিয়াকশন সবকিছুই আমাদের খুব ভালো লাগছে, তাই না? এখনো মুভিটা শেষ হয়নি। পুরো শেষ হওয়ার পরে তো কতটা ভালো সেটা তোমাদেরকে বলে দেবো। আর মারুফের অ্যাক্টিং সত্যি দারুণ লাগছে আমাদের। তো তাই জন্যই আমরা মুভিটা দেখার জন্য খুবই এক্সাইটেড। তো চলো বেশি দেরি না করে মুভিটা দেখে নিই। একদম। তরকারি তুই দেখছি দেখছস, দেখছস আবার তুই দেখছস, দেখছস করে মালুর খাইতে নেই। তুই দেখছিস আমার মাত্রা, তুই দেখছিস দেখছো ব্যাপারটা কি হয়েছে বলতো? ব্যাপারটা হয়েছে, আগের দিন আমরা দেখেছিলাম না, ওর সঙ্গে মাপ চাতে নিয়ে এসে, আর ওর সব কথা মনে পড়েছে আবার। বাচ্চা, এটা কি করলি? কি করলি তুই? এটা তোর সাথে এটাই আমার শেষ। আসসালামু আলাইকুম স্যার, বসেন। স্যার, এই যে প্রতিদিন ঢাকা শহরে 2-3টে করে মার্ডার হচ্ছে, আপনারা খবরের কাগজ আর টেলিভিশনকে বলে দিচ্ছেন এরা সন্ত্রাসী, এদের নামে মামলা আছে। মামলা আছে, হ্যাঁ মামলা তো আছে, মামলা তো আছে, সন্ত্রাসী তো পাচ্ছে না কাউকে। আরে ধরবে কি করে? বড় বড় হাত আছে যে। হ্যাঁ, মন্ত্রীদের হাত আছে। হোয়াট ইজ দিস স্যার? নো নো নো, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, পুলিশের দোষ ঢাকার জন্য পুলিশ এটা করছে। স্যার, কিছুই অসত্য নয়, যারা মরছে তারা অধিকাংশই সন্ত্রাসী, আর পুলিশ ও সাংবাদিকদের কাছে বিবৃতি দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে, এই কথা সত্য। নো নো হাসান, আমার মনে হচ্ছে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ, আর এই যদি চলতে থাকে তাহলে অবশ্যই আমার পদত্যাগ করা উচিত। আপনারা বলেন, এই ব্যর্থতার জন্য কি আমি দায়ী? ভালো লোক, ভালো মনে হচ্ছে। হ্যাঁ ভালো লোক, কারণ প্রথম থেকে তো বলছে যে এগুলোর একটা প্রতিকার করার চেষ্টা করা দরকার। কাউকে তো ধরতে পারছে না, ধরবে কি করে? আগেই তো ছাড়া পেয়ে যায়। মাঠে কাজ করছেন আপনারা, আপনারা ব্যর্থ। পুলিশ বাবু, বাবুকে ধরছেন না কেন? স্যার, অপরাধ জগতে এই ছেলেটি খুবই নতুন, বাট খুবই টেরর। সম্ভবত আপনার দলের শরীফের সৃষ্টি। আপনি নিশ্চয়ই জানেন, বিগত নির্বাচনের আগে জনগণের কাছে আমাদের প্রথম ওয়াদা ছিল সন্ত্রাস নির্মূল করা। তা কি আমরা করতে পেরেছি? কোন দল টল আমি বুঝি না, কোন শরিক টরিক আমি বুঝি না। দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে। আচ্ছা, বলছে কোনো শরীফ ফরিফ বুঝি না, মানে দলের লোক দলের লোক যদি শয়তানি করে তাকেও ধরতে হবে। একদম ঠিক বলেছে, ঠিক কথাই বলেছে, কারণ না হলে তো কিছু করা যাবে না। আমি উপরে কথা দিয়ে এসেছি, 1 মাসের মধ্যে বাবুকে গ্রেফতার করতে হবে। যদি করতে না পারি তাহলে আমি পদত্যাগ করব। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যদি মানুষের সেবা না করতে পারি, মানুষের নিরাপত্তা না দিতে পারি, তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আমার লাভ নেই। ফ্ল্যাগ রাস্তায় লাশ পড়ে থাকবে, আর আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সেই লাশের পাশ দিয়ে ফ্ল্যাগ লাগিয়ে সচিবালয়ে যাব। এই মন্ত্রিত্বের আমার দরকার নেই। স্যার, 25 বছর পুলিশে চাকরি করলাম। 25 বছর পুলিশে চাকরি করেছে সত্যিকারে, কিন্তু এইখানে এসে মনে হচ্ছে ও পস্তাচ্ছে নাকি। আর মন্ত্রীটা কিন্তু খুবই ভালো, দাপট আছে। আপনার মতো মন্ত্রী পাইনি। যদি আপনার মতো মন্ত্রী পেতাম তাহলে হয়তো দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। পোস্টমর্টম করাই এক গোসল করানো হয়েছে, কবর দিচ্ছে আজিমপুর। আপনি অনুমতি দিলে কাদের আসতে স্যার অনুমতি দিয়ে দিছে। কবর দেওয়া বাবদ, থানা পুলিশ বাবদ, টাকা পয়সা সব নুরুর কাছে দিয়ে দিছে। কাদের পেশার লোক বলে লোক ছিল, বাহাত নাকি জানো, বাহাত ছিল, বাহাতই ছিল। এখন কে তুলবে ওকে? কাদের ভাই, আমার কষ্ট দেখতে আইছিস, অস্ত্র নিয়ে আইছিস, আমার একটা গুলি করে দে। কাদের ভাই,
আমি শেষ হয়ে গেছি রে ডন, আমি শেষ হয়ে গেছি। ওর খাস লোক মরে খাস গেছে লোক বলে মরে কথা। গেছে, বলছে ও তো গুলি এমনি করে নিজেই দে। নড়তে পারে না, তা ওকে দিয়ে সব করাতো। হ্যাঁ, ওর ওই হচ্ছে তো- জোর ওই ছিল। তো মেন ছিল মাথা। আমার আর কিছুই বাকি থাকলো না। কাদের ভাই, আমি শুনছি এটা কাবিলার একটা নতুন পোলা বাবু করছে। আমার বড় ভাইয়ের ওই মারছিল। আমি ওরা মাঝে ফেলাম, আমি ওরা মাঝে ফেলাম, আমার একটু সহযোগিতা করো। ওরে তুই মারিস না, ওরে ওরে তুই আমার কাছে এনে দিবি। বলছে ওরে তুই আমার কাছে এনে দিবি। ওর এতগুলো লোক মেরেছে, প্রতিশোধ নেবে বলে কথা। আর ও তোকে দেখতে পারলে এমনি মেরে দেবে, তুই চেষ্টা করছিস না হ্যাঁ, তাড়াতাড়ি। ইয়েকে কাদিরকে দেখতে বলে তো এমনি মেরে দেবে। কাদের ভাই, আমি আমি ওর কলজাটা কেটে বাইর করে হাতে এনে দেখবো কত বড়। ডন, আজ থেকে তুই আমার সব। ও, এটির মধ্যে আরেকজনকে বানিয়ে নিল, হুম। বাহাত বানিয়ে নিল নাকি? আরে মানে কিন্তু দরকার, ও তো দরকার, নিজে নিজে ওনার তো চলতে পারে না। এখন তো ওনার তো আর কিছু করার ক্ষমতা নেই। হুম। আমারে কথা দে, আমারে বাবু এনে দিবি। দেবো কাদের ভাই, আমারে বাবু এনে দে, আমারে বাবু এনে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। আমি সব শুনেছি, সব জানি, কিন্তু একটা ব্যাপারে আমি কনফিউজড। কি আচ্ছা, ব্যাপারে কনফিউজড? মন্ত্রী বাড়ি এসছে, মার মেরে ফেলে মন্ত্রী যাওয়ার ডেকে পাঠিয়েছে নাকি? হ্যাঁ, এবার ও তো তো- টুনটা কাকা এখন বলে কাদির ভালো তো লোক শেষ, না। কাদির শেষ তো এখানে। টুন্ডার সাথে বোধহয় তোমার পূর্বেকার কোনো গন্ডগোল আছে। স্যার, এ সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। মানে তুমি এড়িয়ে যেতে চাচ্ছ? জি। ঢাকা শহরে তোমার যে পজিশন, তোমার যে নাম ছড়িয়েছে, সে অনুযায়ী সবই তোমার ঠিক আছে, কিন্তু তোমার কাছে টাকা পয়সা সে অনুপাতে নেই, এবং এই লাইনে টাকা পয়সা কিভাবে আসে তাও বোধহয় তুমি জানো না। জি না। আচ্ছা, ওকে এবার খাস লোক বানাতে চাইছে। কাদিরকে যেহেতু, কাদির পুরো তো শেষ, ওর লোক হ্যাঁ। মেরে দিয়েছে সব লোক। এখন আবারও তো ওই যে আরেকজনকে রাখছে। ও তো এখন কে রাখছে না। এই লাইনে সবচেয়ে বড় ইনকামের সেক্টর হলো গার্মেন্টস, জি। জুট ব্যবসা, কাটা কাপড়ের ব্যবসা। জি। তুমি যদি শুধু মৌচাক থেকে রামপুরা টিভি ভবন পর্যন্ত ওই এলাকায় রাস্তার দুপাশে যে গার্মেন্টস গুলো আছে সেগুলো যদি তোমার কন্ট্রোলে রাখতে পারো, জি। তাহলে প্রতি মাসে তোমার ইনকাম হবে 50 লক্ষ টাকা। কিন্তু আমি বুঝতে পারছি না আমার কি করতে হবে। বুঝতে পারছে না। আরে না, ও না ও তো বোঝার কথা, ও কি এই লাইনে নেই। থোড়ি লোক। সেটাই তো বলছি, বুঝতে পারছি না। আসলে করতে হবে চান্দাবাজি। হুম। চান্দাবাজি তো বলে, হ্যাঁ। সেলিম ঠিকানা দেবে, ওর কাছ থেকে ঠিকানা নিয়ে একটা অফিসে যাবে, সেখানে সেই অফিসের মালিকের কাছে গিয়ে শোডাউন করলেই সব তোমার হাতে চলে আসবে। ঠিক আছে? কাকে চান? মহসিন সাহেব আছেন? আছেন, কিন্তু এখন দেখা করা যাবে না। কেন? আমাদের নতুন গার্মেন্টস এর জন্য লোক নেওয়া হচ্ছে, তার ইন্টারভিউ নিচ্ছেন। আপনি একটু বসেন। বসতে পারবো না। বুঝতে পারবে, হ্যাঁ বাবু বসবে, তাহলেই হয়েছে। সরে যা, নাহলে কিন্তু মাথায় মাথায় খেয়ে যাবে। আমার মাথা গরম হয়ে যাবে, মাথা ছাপড়াবে নাকি? ওনার সাথে কথা বলতে হবে। তুমি যাও। কান্দাস কেন? হাত দিয়া কাজ করব, পা দিয়া মেশিন চালাবো, কিন্তু আমার শরীর ন্যাংটা কইরা দেখলো কেন, আরো বলে আমাকে খারাপ কাজ করতে হবে, আমার চাকরির দরকার নেই, আমি দেশে চলে যাবো। এদিকে আসো। চাকরি করবো না, আমি চলে এ বাবু, তুই কি আসছিস? আপনি কোথায় যান? এ কি লোক, কাজ এবার না, কপালে আবার দুঃখ এখানে আছে মনে তো হয়ে গেছে। কোথায় এসেছিল, এখানে নিজের আধিপত্য ফলানো হ্যাঁ, না, ওর কোথায় তো একে এইসব মেরে দেখলে মরে মাথা গরম হয়ে যায়। এই তুমি কে বাইনচোদের বাচ্চা, আমার অফিসের মধ্যে ঢুকিত? আমি বাচ্চাদের বাচ্চা। আয় এদিকে আয়। আয়। কুত্তার বাচ্চা, কোনো কথা বলবি না, একদম পুরো ম্যাগজিন খালি করে দেবো। এই যে গরিব অসহায় মেয়েরা পেটের দায়ে চাকরি করতে আসে, এরা কিন্তু কেউ গাড়ি বাড়ির মালিক হতে আসে না, শুধু ডাল ভাত খেয়ে কোন রকম বেঁচে থাকার জন্য আসে।
ঠিক কথা বলেছে একদম। একদম ঠিক মানে বলেছে। শয়তানি করছিস তুই, আবার উল্টে গালাগালি দিচ্ছিস ওকে। হ্যাঁ কে চেনে ওকে? হ্যাঁ, দাঁড়া। কত টাকা বেতন দিস? কত টাকা বেতন দিচ্ছে একটা গার্মেন্টসের শ্রমিককে? বড়জন 900, 1000, 1200? এই টাকা দিয়ে একটা মানুষ চলতে পারে? দেখেছিস? কুত্তার বাচ্চা দেখছিস? প্রতিদিন ঢাকা শহরের অলিতে গলিতে টিফিন ক্যারিয়ার হাতে মেয়েরা কিভাবে মাইলকে মাইল পায়ে হেঁটে তোদের গার্মেন্টসে কাজ করতে আসে? ওদের দেখে মনে হয় না ওগুলো ভুখা মানুষের মিছিল? ওদের শ্রমের বিনিময়ে তোরা পাজেরও চালাচ্ছিস। ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে একদম। উচিত একদম শিক্ষা দেওয়া ঠিক উচিত বলেছে। এদেরকে পুরো একদম উচিত শিক্ষা দেওয়া উচিত। এত কিছু করার পরে ওদের উপরেই অত্যাচার করবে? বাড়ি ধারে বাড়ি বানাচ্ছিস, মদ খাচ্ছিস, এয়ার কন্ডিশন অফিসে নরম চেয়ারে বসে থাকতেছিস। 5,000 গার্মেন্টসে প্রায় 20 লক্ষ মহিলা শ্রমিক কাজ করে। ওদেরই শ্রম বিক্রি করে বিদেশ থেকে আসে কোটি কোটি ডলার। সেই ডলার দিয়ে তৈরি হয় রাস্তা, আসে বিদেশি গাড়ি। সেই গাড়ি শুধু তোরা চালাস। ওদের পরিশ্রমের টাকা দিয়ে তৈরি হয় বিদ্যুৎ। ঠিক, একদম ভালো কথা বলছে। যে একদম। কথা বলছে সত্যিকারের, সত্যি বাস্তবের কথা বলছে একদম। দারুণ সুন্দর লাগছে। সেই বিদ্যুৎ দিয়ে তোরা এয়ার কন্ডিশন চালাস, আর ওরা একটু ফ্যানের বাতাসও খেতে পারে না। ওদের ঘরে রাতে বাতি জ্বলে না, হারিকেনের টিম আলো তোরা ভাত খায়। আরে কুত্তার বাচ্চা, এ তো অন্নদাতা, এ তো বাংলার মা। ভালো করে দেখ, এ তো মা। তোর মাকেও লঙ্ঘ করিস কিভাবে? কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা মাকেও লঙ্ঘ করে কেউ? টাকা তো কিভাবে কি অ্যাক্টিং ভাই, কি লেভেলের ডায়লগ বলছে, লেভেলের। মুখে এক্সপ্রেশনই পুরো আলাদা চেঞ্জ হয়ে গেছে একেবারে। ভালো করে দেখতো এই অসহায় মুখটা। আমি তো দেখছি এই মুখ বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশ কাঁদছে, আবার বাংলাদেশ কাঁদছে। কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা গুলি করে দেবো। এই কুত্তার বাচ্চা, চেয়ে দেখ, এরা সবাই তোর মা। চেয়ে দেখ, তোমরা চেয়ে দেখো, এ তোমাদের জারদ সন্তান। একদম সেই লেভেলের দিচ্ছে একদম। দারুণ লাগছে ভাই, সত্যি কথা। মানে মনে হচ্ছে না মুভি ভাই। আরাম খেয়ে ভুড়িটা কত বড় বানাইছে কুত্তার বাচ্চা। বাচ্চা বাচ্চা, তোর মায়ের কাছে কুত্তার বাচ্চা। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও মা, মাফ করে দাও। বাবু, তুমি হঠাৎ আমাকে নিঝুম পার্কের মধ্যে নিয়ে আসতে কেন? আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। তোমাকে আমার খুব ইমোশনাল মনে হচ্ছে। ইমোশনাল তো হবে। ইমোশনাল হয়ে কি এর কাছে এসছে? চাঁদা তুলতে গিয়ে যা দেখেছে, চাঁদা তো তুললো কোথায়, মারধর করে ওকে মানুষের মতন মানুষ করে দিয়ে আসে। আমি আজ খুবই ইমোশনাল। এক জায়গায় চাঁদাবাজি করতে গিয়েছিলাম, কখনো চাঁদাবাজি করিনি, এটাই ছিল প্রথম। গিয়ে দেখলাম আমার দ্বারা চাঁদাবাজি হবে না। আজ থেকে আমার জীবনে একটা পরিবর্তন আনবো আমি ভাবছি। তোমার সাথে আমার যে সম্পর্ক হয়েছে, এটাকে সবাই প্রেম ভালোবাসা বলবে, কিন্তু আমি চিন্তা করে দেখেছি এটা প্রেম নয়। তাহলে কি এটা? প্রেম নাই তো কি? মানে প্রেম ভালোবাসাই তো বলবে সবাই, ঠিকই তো বলবে। ঠিকই তো বলবো। প্রেম না তো কি এটা? প্রেম ছাড়া অন্য কিছু নাকি? বন্ধুত্ব? এটা সিম্পলি ক্রেজিনেস, পাগলামি। কেন? তুমি এখন এদেশের একজন নামকরা গায়িকা, আর আমি একজন সন্ত্রাসী। এটা আসলে প্রেম না, না না, এটাকে প্রেম বলে না। এই প্রেমের পরিণতি বিবাহ ছাড়া মিলন হতে পারে না। আমি তো তোমার সম্পর্কে সব জানি। জেনেই তো প্রেমে জেনেই তো পড়েছে। প্রেমে পড়েছে, কারণ ও ওর জন্য অনেক ভালো কাজ করেছে না, সত্যি ওর অনেক ভালো। জন্যই এখনো এত বড় গায়ক, এই গায়িকা, সরি গায়িকা। আর জেনে শুনে এ পথে নেমেছি। জানো? হ্যাঁ জানি। নো, কিছুই জানো না। কি জানো? জানো আমি একজন সন্ত্রাসী। আমি জানি তুমি একজন মানুষ। তুমি আবার মারুফ হতে পারো না? Yes, আমি আবার মারুফ হব। মাগো, তুমি কোথায়?
আবার মারুফ হবে নাকি? বাবু থেকে আবার মারুফ, হুম। নো লঙ্গার বাবু হয়ে যাবে তখন। হুম, কিন্তু হতে কি পারবে সেটাই হচ্ছে কথা। এই লাইনে এই একবার চলে চারপাশের আসলে- লোকরা কি হতে দেবে? দেখে যায় তোমার মারুফ এখন বাবু হয়ে গেছে। মা 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 গো, আমার পড়ার টেবিল কোথায়? আমার হাতের বই কে নিয়ে গেল? মা মা গো, দেখে যাও তোমার মারুফ এখন সন্ত্রাসী। পৃথিবীর সব মানুষের কাছে এখন আমি সন্ত্রাসী। আমার এখন একটাই পরিচয়, আমি সন্ত্রাসী। আমি সন্ত্রাসী হইতে চাই না। সত্যি ইমোশনাল হয়ে গেছে। ও সন্ত্রাসী হতে চায়নি, এটা তো সত্যি এটা তো কথা। সত্যি কথা। ওর বইটা সেদিন পুড়িয়ে না দিলে, ও যদি সেদিন এই লাইনে ওকে না হ্যাঁ, ও মারতো তো তাহলে চলে কি যাচ্ছিল, হতো? কাজ করছিল। কোন আদালতের বিচার দেবো আমি? কোন জজ সাহেবের বিচার করবে? আল্লাহ, তুমি রোজে করে দিনের বিচার করবা? পৃথিবীর জীবনটা তো শেষ হয়ে গেল। আমি আবার মারুফ হইতে চাই। আমি আবার মারুফ হইতে চাই। আমি আবার মারুফ হব। আমি আবার মারুফ হব। তোকে আমি কি জন্য পাঠালাম আর তুই কি করে আসলি? আবার এসছে। ওই যে চাঁদা তুলতে পাঠালাম, তুই মারধর করে ভরে আর ও কোথায় ভাবলো যে এখন কাদের নেই, কাউকে দিয়ে তো একটা ইনকাম করাতে হবে। তো টাকা আসে তো ওদের কাছ থেকে। তুই তো শুনলাম লোকটাকে জঘন্যভাবে অপমান করেছিস। টাকা পয়সা ঝুট ব্যবসার কথা না বলে তুই নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এসেছিস। কে রে, কথা বলিস না কেন? আমি ওসব পারবো না। কি পারবি তাহলে? শুধু মানুষ খুন করতে পারবি? আরে ওসব থেকে বাঁচতে হলেও টাকার দরকার হয়। 2 লাখ টাকার বান্ডিল সবসময় পকেটে রাখতে হয়। এসব করতে পারবে না। হুম। এইসব যে কাজটা করেছে সেটা আপনার করার কাজ, মানে মন্ত্রীদের করার কাজ, যে এরকম নোংরামি হচ্ছে, এরকম ভাবে মানুষকে ঠকানো হচ্ছে। পুলিশে ধরার সাথে সাথে ওই টাকার বান্ডিল দিলে পুলিশ ছেড়ে দেয়। আমি এসব কিছুই পারবো না। তুই মহসিন সাহেবকে তার অফিসের মধ্যে তার স্টাফদের সামনে জঘন্যভাবে অপমান করলি কেন? আরে তুই কি ভাবলিস সে তোর মতো রাস্তার লোক? আরে তুই 2জন এমপি আছে তার আত্মীয়। কে কার আত্মীয় তা দিয়ে তো আমার দরকার নেই। সে জঘন্য কাজ করেছিল বলে জঘন্যভাবে অপমান করেছি। কোনটা জঘন্য আর কোনটা ভালো তা বোঝার ক্ষমতা তো দূরের কথা, তোর অধিকারই তো নেই। কেন অধিকার নেই? ও মানুষটা মানুষ মনুষ্যত্বর দিক থেকে অধিকার আবার কারোর তো লাগে? ও অধিকার ওরই আছে, তোদের নেই। হ্যাঁ। মনুষ্যত্ব বোধই নেই। আপনারা রাজনীতি করেন বলে ভালো মন্দ বোঝার সোল এজেন্সি আপনাদের দিয়ে দেওয়া হয় নাই। আমিও বুঝি, আপনার চাইতে ভালো বুঝি। ভালো বুঝি বলেই চাঁদাবাজি করিনি। তুই কোথায় দাঁড়িয়ে কি বলছিস? এই মাস্টার, একটা কিক মারলে ঢাকা মেডিকেলের কাটাইখানার বেয়ারি শ্বাস হয়ে যাবি। খুব করছো না? তুমি কি আমাকে কাবিলা মনে করলে? কাবিলার চাইতেও আপনি জঘন্য লোক। টাকার জন্য আপনারা যা খুশি তাই করতে পারেন। আপনি বেশ্যামেদের চাইতেও খারাপ। কি বললি মাস্টার? খচে গেছে এবার, আরো এর উপরে খচে খচাচ্ছে, গেছে। আরো ঠিকই তো। খচাচ্ছে। দেখ এইখানে আর ছেড়ে দেয়, এখন মন্ত্রী ছেড়ে দেবে। দেখ মন্ত্রী শেষ, খেলা শেষ। আমি তোকে এক্ষুনি পুলিশে দিচ্ছি, দাঁড়া। ফোন করার চেষ্টা করবি না হত্যা বাচ্চা, গুলি করে দেবো। কাকে ফোন করিস? তোরা এই ছোট্ট গরিব দেশটার জারদ সন্তান। তোর ডাকাত, তোর লুটেরা, তোর বদমাশ, তোর দেশের শত্রু। তোদের মতো লোকেরা এই ব্যাংক লোন নিয়ে ব্যাংক লোনের টাকা ফেরত দেয় না। এদেশের সমস্ত সন্ত্রাসীদের তোরাই লালন করিস এবং তোদের প্রয়োজনে তাদের ব্যবহার করিস। ঠিক কথা ঠিক কথা বলেছে, বলেছে। ঠিক বলেছে। যে কটা কথা বলেছে একদম ঠিক কথা বলেছে। ওদের লোন জন্য নিয়ে তো লোন ওরা ফেরত দেয় না, সন্ত্রাসী হচ্ছে। পাওয়ার দেখায় তখন। আর এরাই তো সন্ত্রাসী পোষে। এয়ারপোর্টে স্মাগলিং এর ভাগ তোরা নিস, হেরোইন পেন্সিডিল স্মাগলিং এর ভাগ তোরা নিস। সারা দেশের যেখানে খুন খারাপি হচ্ছে এসবের সাথে তোদের মতো লোক জড়িত। এই সমস্ত কুকর্ম ঢাকার জন্য রাজনীতিকে তোরা ঢাল হিসেবে ব্যবহার করিস। তোকে আমি মেরে ফেলতাম, মানলাম না। আমি শুধু ওয়াদা করেছি আমি ভালো হব। তুই জানিস না, আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম। তখন আমার নাম ছিল মারুফ। আবার আগের নাম বলা শুরু হয়েছে। তার মানে সত্যি সত্যি ও আবার মারুফ হচ্ছে একদম। বাবু থেকে। তোর ঘর থেকে আমার নতুন নাম হয়েছে। সেই বাবুকে আমি তোর ঘরেই কবর দিয়ে গেলাম। আবার আমি মারুফে ফিরে যাচ্ছি। স্যার, স্যার আমি জানি এখন আপনি অনেক জায়গায় টেলিফোন করবেন। স্যার সমস্ত কিছুর আগে আমাদের একটা মিলাদের ব্যবস্থা করা উচিত। দেশের হবু স্বরাষ্ট্রমন্ত্রীর বিরাট একটা ভাড়া কেটে গেল এই জন্যে। ওরে বাবা রে বাবা,
ও তো ভয় পেয়ে গেছে, বলছে মেরেই ফেলতো। সত্যি মানে বাবু থাকলে মেরেই ফেলতো, মারুফ হয়ে গেছে বলে মারলো না, সেটা তো বললেই ও। হ্যাঁ, ও যেহেতু বলে যে ও ভালো হতে চায়। শুনেছি বাবু পিস্তল বের করলে বাবুর গুলি মিস হয় না। কথা বলবি না, পুলিশ কমিশনারকে বল না। আসসালামু আলাইকুম শরীফ ভাই, আমি পুলিশ কমিশনার বলছি। বাবু নাম করে একটা সন্ত্রাসীর কথা আপনাকে আগে একবার বলেছিলাম, ও দারুণ বেয়ারা হয়ে গেছে, ওকে অ্যারেস্ট করেন। শরীফ ভাই শুধু বাবু না, আমি দারুণ চাপের মধ্যে আছি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনাকেও ধরার কথা বলেছেন, আপনি ইমিডিয়েট তার সঙ্গে দেখা করেন। কি লোক করেছে, লে, নিজে ফোন কোথায় করেছিল, বাবুকে বাবুকে ধরানোর ধরানোর জন্য, কোথায় ওকে ধরানোর অর্ডার বাবুকে এসেছে নাকি? বলছে বাবু না, আপনাকেও ধরতে বলেছে। আপনি এখানে জানতে এসেছি আপনি নাকি আইজি সাহেবকে অর্ডার দিয়েছেন আমাকে অ্যারেস্ট করার জন্য। এটা পার্টি অফিস না, মন্ত্রণালয়ের অফিস না, এটা আমার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান। সেহেতু আমি এখানে আপনার এসব কথার উত্তর দেওয়ার জন্য তৈরি নই। আপনি আমার দলের লোক, আমার দলীয় সরকারের মন্ত্রী, আর আমি সেই দলেরই সদস্য। সে দলের সদস্য তো কি হয়েছে, তাই বলে কি সব জায়গায় অধিকার ফুলিয়ে রেখেছো নাকি, যে কথা বলতেই হবে, যা আর জিজ্ঞাসা দলের করবে? সবাই যে অসৎই হবে এমন তো কোনো ব্যাপার নেই, দলের কিছু মানুষ সৎ হতে পারে। তুমি খারাপ কাজ করো আর ভালো লোককে এসে তুমি বসে। আপনি আমার সঙ্গে সব জায়গায় কথা বলতে বাধ্য। সদস্য আপনি পার্টির অফিসে, এখানে না। আমি এখন দলের লোক নই, আমি সরকারের মন্ত্রী। দলের টিকিটে এমপি হয়েছেন বলেই মন্ত্রী হতে পেরেছেন, এখন আপনি দলের না। বোঝাবো আপনাকে আগামী নির্বাচনে। দলে যদি আপনাদের মতো সন্ত্রাসী গডফাদার থাকে তাহলে দলও থাকবে না। রাস্তায় আন্দোলন করে, দাঙ্গা পুলিশের লাঠির বাড়ি খেয়ে, টিয়ার গ্যাসের চোখ লাল করে, বাবা, এত কিছু করে নিয়েছে নাকি? মানে এত কিছু করে টিকিট জোগাড় করে নাকি ওনাকে মন্ত্রী করেছে? তো মন্ত্রী করেছে বলে কি মাথা কিনা নিয়েছে নাকি ভাই? ভালো লোককে মন্ত্রী করেছে। নিজের পকেটের পয়সায় ক্যাডার পুষে দলকে ক্ষমতায় এনেছি, আর এখন বলছেন দল চিনি না। ক্যাডার পোষেননি, পুষেছেন সন্ত্রাসী। আর পকেটের পয়সা খরচ করে তাদের ভাত খাওয়াননি, কিনে দিয়েছেন অস্ত্র। অস্ত্র আর সন্ত্রাসের রাজনীতি আর চলতে দেওয়া হবে না। কোন রাজনীতি চলবে আর কোন রাজনীতি চলবে না, এরপরে পার্টি অফিসে গেলে বোঝাবো আপনাকে। এই যে শুনেন, এই যে শোনেন, কেউ চলে যান না, তো চলে যান না, এখনো একদম, বাকি আছে বাকি আছে। মুভি। এখনো তো পার্ট বাকি আছে, একদম। আর হয়তো বেশি পার্ট নেই। মুভিটা তাড়াতাড়ি শেষ হতে চলেছে। হুম সত্যি মুভিটা শেষ করার জন্য আমরাও এক্সাইটেড, কত তাড়াতাড়ি মুভিটা শেষ হবে। মারুফ তো এখন, সরি বাবু তো এখন মারুফ হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মারুফ মারুফ বলেই হয়েই দিয়েছে যে গেছে। বাবুকে কবর দিয়ে গেলাম, এই মানে ওই মন্ত্রীর বাড়িতেই। হ্যাঁ, তো এখন কিন্তু মারুফ কি কতক্ষণ সত্যি সত্যি একদম উঠে চেঞ্জ হতে পারবে আর সেটা ওকে হচ্ছে দেখা। করতে দেবে কিনা, কারণ হ্যাঁ। পুলিশ ওর পিছনে পড়ে আছে অলরেডি। ও এতগুলো মার্ডার করেছে, তো পুলিশ তো ছেড়ে দেবে না। না, পুলিশ ধরলে তাও ঠিক আছে, না পুলিশ ধরলে তো ঠিক আছে, ও পুলিশ শাস্তি পাবে। শাস্তি পেয়ে যাবে, ও তো একদম তাহলে ওটাই বলছি। সেই মানুষটাই হতে পারবে না, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। বাট কি হবে সেটা হচ্ছে সেটাই দেখার দেখার বিষয়। বিষয়। তো কারণ চলো। এখনো কাদেরও কিন্তু ওকে খুঁজছে। হ্যাঁ, কাদির খুঁজছে আর ডনও খুঁজছে, মানে হ্যাঁ। এখন ডন হচ্ছে কাদিরের খাস লোক হয়ে গেছে। হুম, যাই তো হোক, এটা দেখবো হচ্ছে নেক্সট পার্টে। আর ডনের ভাইকেও মেরেছিল, সেটা নেক্সট পার্টে দেখবো কি হবে না হবে। তো চলো, এই পার্টটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা।